আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক লিডারের কাছে এসেছি, তার নাম শুভাশিস সাহা। তো আমি সেই স্যারের কাছে জানতে চাইবো যে মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যে কিভাবে মানুষ ডেভেলপ করবে, তো সেই নিয়ে যদি কিছু বলেন, যাতে মানুষ পরবর্তী যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে আসবেন, কিভাবে তারা কী উপায়ে মানুষের কাছে অ্যাপ্রোচ করবে, কিভাবে সংগঠন তৈরি করবে, সেই ব্যাপার নিয়েই আমরা সেই স্যারের কাছে এসেছি। স্যার আমাদের কিছু সেই বিষয়ে কিছু বলবেন। হ্যাঁ, নমস্কার। আমি শুভাশিস সাহা বলছি। মোরাল গ্রুপ অফ কোম্পানিসে আমি 2022 থেকে আছি। আমি গোল্ড ক্লাব অ্যাচিভার। তা আজকে একটা ক্লোজ ডোর মিটিং না, এটা একটা সিটিং। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমার এক ইমিডিয়েট সুপার ক্যাটাগরি লিডার মিস্টার মধুসূদন সাহা এবং আরেকজন সিনিয়র এবং এক্সপিরিয়েন্স লিডার মিস্টার তরুণ চক্রবর্তী। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা মোরাল গ্রুপ অফ কোম্পানিসে কর্পোরেট হাউসে আমরা এসছি সাকসেস হওয়ার জন্য। এই কেরিয়ার সাকসেস মানে আমাদের লিডারশিপ ওরিয়েন্টেড কাজ। আমরা একটা সংগঠন, বিরাট সংগঠন তৈরি হবে এবং প্রচুর এখানে ইনভেস্টমেন্ট করবে এবং সেই কাজটা করতে গেলে আমরা কি করণীয়, সেইটাই হচ্ছে আজকে আলোচনার বিষয়। তা আমি আলোচনাটা করব যে এখানে যে 3টে পি আছে, 3টে পি নিয়ে আলোচনার দরকার আছে। একটা পি হচ্ছে কোম্পানি প্রোফাইল, একটা পি হচ্ছে কোম্পানির আপনার সেগমেন্ট বা প্রোডাক্ট বা কী কী গ্রুপ আছে, আরেকটা হচ্ছে কোম্পানির কাজ করলে আমাদের কোম্পানি পে আউট বা আমাদের প্ল্যানটা কী আছে। এই 3টে বিষয় নিয়ে আজকের আলোচনা। তা প্রথম আমি বলবো যেটা ডিসকাশন, সেটা হচ্ছে যে কোম্পানির প্রোফাইল। কারণ আমরা বিগত দিনে প্রচুর কোম্পানি দেখেছি, আজকে একটা কোম্পানিও নেই। কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি 2007 সাল 5ই ডিসেম্বর 2007 কোম্পানির জন্ম, কোম্পানির ফাউন্ডেশন। আজকে 2024 কথা বলছি, 15ই মে 2024, 17 বছর রানিং। আমাদের 5 ডিসেম্বর 2024 18 বছরে পদার্পণ পাড়া। তা এর মধ্যে আমাদের প্রচুর ডিজাস্টার, মানি মার্কেটের ডিজাস্টার প্লাস করোনার ডিজাস্টার চলে গেছে। কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি কিন্তু বটগাছের মতো দাঁড়িয়ে আছে। তার একটাই কারণ, কোম্পানির রেপুটেশন, গুডউইল এবং কোম্পানির আপনার টেনাসিটি বা মোটো। আর কোম্পানি পাস করেছে, কোম্পানি আপনার দেখিয়েছে যে আমি কিন্তু স্বচ্ছতার সঙ্গে লিগেলি কাজ করি। তাই কিন্তু কোম্পানি আজকে 17টা সেগমেন্ট নিয়ে কাজ করছে। তার মধ্যে থেকে 8টা সেগমেন্ট খুব গুরুত্বপূর্ণ, যেখান থেকে আমরা রোজগার করতে পারি। ফার্স্ট আমাদের সেগমেন্ট হচ্ছে, আমাদের কর্পোরেট সেক্টর দিয়ে কোম্পানি শুরু করেছিল 2007 সালে আপনার ইন্স্যুরেন্সের অনেকগুলো কোম্পানি নিয়ে। আজকে ইন্স্যুরেন্সের কোম্পানি দুটো কোম্পানি আমাদের সঙ্গে টাই আপে আছে, একটা হচ্ছে রিলায়েন্স নিপ্পো আর একটা হচ্ছে আমাদের পিএনবি মেডলাইফ। কেউ যদি মনে করে যে আমি ইন্স্যুরেন্সে কাজ করব, দুটো কোম্পানি নিয়ে কাজ করতে পারে। তারপরে কোম্পানি পা রাখলো এফএমসিজি প্রোডাক্ট, ফাস্ট মুভিং কনজিউমার গুডস। সেখানে 300টা প্রোডাক্ট আছে, গুড মর্নিং টু গুড নাইট। এখান থেকেও কিন্তু প্রচুর লোক ইনকাম করছে বা ইনকাম করা যেতে পারে। সেকেন্ড হচ্ছে আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্ট বা হেলথ কেয়ার। সেখানে আমাদের 75টা আমাদের প্রোডাক্ট আছে, সেখানেও কিন্তু প্রচুর লোক আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়েও কাজ করছে। এরপরে হচ্ছে আমাদের আরেকটা বড় সেগমেন্ট, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস। মোরাল ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড আমাদের অ্যালোপ্যাথি মেডিসিন। এই অ্যালোপ্যাথি মেডিসিন আমাদের 181টা আইটেম আছে। তার মধ্যে ট্যাবলেট আছে, তার মধ্যে ক্যাপসুল আছে,
তার মধ্যে সিরিঞ্জ আছে, তার মধ্যে ইঞ্জেকশন আছে, তার মধ্যে সিরাপ আছে। যার যা আপনার একটা কোম্পানি, বড় কোম্পানি, যে সমস্ত বড় মেডিসিন কোম্পানি আছে, যা যা তৈরি হয় আমাদের কোম্পানি সেটা তৈরি করছে। তা এটা একটা সেগমেন্ট। এই সেগমেন্ট নিয়েও অনেকে কাজ করছে, প্রচুর রোজগার করছে। আরেকটা সেগমেন্ট হচ্ছে ভেটেনারি। ভেটেনারি মানে হচ্ছে পশুদের আর কি মেডিসিন। সেখানে আমাদের 17টা সেগমেন্ট আছে, 17টা আমাদের আইটেম আছে। সেই আইটেমগুলো নিয়েও অনেকে কাজ করছে। এরপরে হচ্ছে আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট, অ্যাগ্রো প্রোডাক্ট, জৈব সার। এবং আমাদের কোম্পানি গ্যারান্টি সহকারে, যদি মনে বলেন যে যদি তার কাজ না হয় তাহলে ফুল টাকা রিটার্ন দিয়ে দেবে, এরকম গ্যারান্টি সহকারে আমাদের কোম্পানি কিন্তু অ্যাগ্রো প্রোডাক্টটা প্রোডাকশান করছে। এবং এইখানে আপনাদের 37টা প্রোডাক্ট আছে, মানে আমাদের মানে আইটেম আছে। এখান থেকেও প্রচুর লোক অ্যাগ্রো প্রোডাক্টটা নিয়েও কাজ করছে। এরপরে হচ্ছে আপনি আসুন যে আমাদের একটা খুব বড় ব্যাংকিং সেক্টর, MSCS, মানে মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি, যেটা আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটা আপনার মানে ইন্ট্রোডিউস করেছে 2002 সালে। তা আমাদের কোম্পানি এই মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি নিয়ে খুব ভালো কাজ করছে। এবং এইখানে প্রায় 30টার ওপরে আমাদের আপনার প্ল্যান আছে বা স্কিম আছে। তা এই মুহূর্তে তো সবগুলো এই মুহূর্তে বলা যাবে না, সেগুলো আপনারা জেনে নেবেন। তা এই একটা আমাদের সেগমেন্ট আছে, এই একটা সেগমেন্ট নিয়েও প্রচুর লোক কাজ করছে। তো আমি বলে দিচ্ছি, আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে আপ টু ডেলি, আরডি, এফডি, পেনশন প্ল্যান, MIS প্ল্যান, সমস্ত কিছুই আছে। তো এখানে 30টার ওপরও আমাদের প্ল্যান আছে। তা কেউ যদি মনে করে যে এখানে এই ব্যাংকিং সেক্টর ধরে কাজ করবেন, করতে পারেন। প্রচুর লোক সারা, এবং আমরা ভারতবর্ষের 10টা স্টেটে পারমিশন পেয়েছি। এই জন্য আমাদের কোম্পানির এই ডিভিশনটার নাম হচ্ছে মোরাল মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই সেগমেন্টে মানে এই ডিভিশনে এখানেও প্রচুর লোক কাজ করছে। আর আরেকটা হচ্ছে যেটা সারা ভারতবর্ষের এখন সবচেয়ে লার্জেস্ট গ্রোয়িং কোম্পানি, সেটা হচ্ছে আপনার রিয়েল এস্টেট, ল্যান্ডের ওপর। সারা ভারতবর্ষে এই মুহূর্তে 34টা আমাদের টাউনশিপ আছে। 34টা টাউনশিপের মধ্যে সবচেয়ে বড় টাউনশিপ হচ্ছে 605 বিঘা জমির ওপরে আমাদের বারুইপুরে গভর্নমেন্ট প্রজেক্টের পাশেই আমাদের NH 112 হাইওয়ের ওপরেই আমাদের এই প্রজেক্টটা আমরা পেয়েছি। তার নাম হচ্ছে মোরাল টাউন, কলকাতা। এরকম আমাদের 34টা আমাদের টাউনশিপ আছে। কোথায় কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, মহারাষ্ট্র, গুজরাট, UP, MP, বিহার, রাজস্থান, এটসেট্রা। এরকম আমাদের 11টা স্টেটে আমাদের 34টা আপাতত টাউনশিপ আছে। এই টাউনশিপে কিন্তু খুব ভালো কাজ হচ্ছে। এবং টাউনশিপের যে ব্যবসাটা, এটা কিন্তু প্রচুর লোক করছে এবং প্রচুর লোক ভালো আর্ন করছে। এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জমিগুলো বা আমাদের টাউনশিপে কিন্তু নিচ্ছে। আরেকটা যেটা ইন্টারন্যাশনাল যে কারেন্সি বা যাকে বলা হচ্ছে ডিজিটাল অ্যাসেট, সেই ডিজিটাল অ্যাসেট, তার নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আমাদের কোম্পানি, অনেকেই জানেন যে আপনার বিটিসি আপনারা অনেকেই জানেন, নাম জানেন। বিটকয়েন, এটা প্রথম 2009 সালে আপনার তখন দাম ছিল 6 টাকা 30 পয়সা। আজকে সেই বিটিসির দাম কিন্তু প্রায় 65 লক্ষ টাকা এক একটা বিটিসি। এরকম বিটিসি আছে, এথেরিয়াম আছে, ডজ কয়েন আছে, শিবা ইউনো আছে, এরকম
মানে হাজার একটা ইন্টারন্যাশনাল কয়েন আছে। তার মধ্যে আমাদের কোম্পানি দুটো কয়েন আপাতত ইন্ট্রোডিউস করেছে, একটা হচ্ছে ম্যাগনেট গোল্ড আর একটা হচ্ছে আমাদের গ্রিন গোল্ড। এই আপনার ক্রিপ্টোকারেন্সিতে বা এই কারেন্সিতেও কিন্তু প্রচুর লোক ইনভেস্টমেন্ট করছে, প্রচুর লোক এখানে ইনকাম করছে এখান থেকে। এখানে পার মান্থ ইনকামের ব্যবস্থা আছে। এখানে আমাদের এখানে ক্রিপ্টোকারেন্সিতে 25 মাসের জন্য আপনার স্ট্যাকিং হবে এবং পার মান্থ 8% করে রিটার্ন পাবে। এটাও আমাদের একটা ভালো ডিভিশন বা সেগমেন্ট। তা এইরকমভাবে আমাদের 8টা মোটামুটি জায়গা থেকে আমরা রোজগার করতে পারি। এই রোজগারটা করতে গেলে আমাদের বিষয়টা প্রত্যেকের কাছে জানাতে হবে, এটাই আমাদের কাজ। এবং কি বলতে হবে না, কোম্পানির প্রোফাইলটা জানাতে হবে, কোম্পানির এই ডিভিশনগুলো আছে এটা জানাতে হবে, আর যারা ইনভেস্টার তাদেরকে রিটার্নগুলো জানাতে হবে কী দিয়ে কী পাচ্ছে। আর যারা মনে করুন এখানে যুক্ত হবেন কাজের জন্য বা এই বিশাল অপরচুনিটিটা বা গোল্ডেন অপরচুনিটি নেবে, তাদেরকে আমাদের প্ল্যানটা ভালো করে অবগত হতে হবে, বুঝে নিতে হবে। আমাদের যে প্ল্যানটা বা ইনকাম প্ল্যানটা, সেটা এই মুহূর্তে ভারতবর্ষ তো বটেই, সারা পৃথিবীতে এই প্ল্যান দ্বিতীয় কোনো নেই। তার কারণটা হচ্ছে এই প্ল্যান থেকে 6 রকমের ইনকাম পাওয়া যায়, 6 রকমের ইনকাম পাওয়া যায়। তার মধ্যে প্রথম ইনকাম হচ্ছে স্পট, সেকেন্ড ইনকাম হচ্ছে পারফরমেন্স ইনসেন্টিভ, থার্ড ইনকাম হচ্ছে গোল্ডেন ইনকাম, যেটা 6টা লেগ থেকে আপনি ইনকাম পাবেন। ফোর্থ হচ্ছে আমাদের কোম্পানির টার্নওভার বা পুল ইনকাম। আর ফিফথ ইনকাম হচ্ছে আমাদের রিওয়ার্ডস। আমাদের 1 থেকে 12 পর্যন্ত 12টা ক্লাব আছে। এই 12টা ক্লাবের টোটাল রিওয়ার্ডস আছে 20 কোটি টাকা। টোটাল ইনকামের জায়গা হচ্ছে আমাদের 60 কোটি টাকা। এবং আরেকটা ইনকাম আছে যেটা গ্যাপ কমিশন, যেটা আমাদের পারফরমেন্স ইনসেন্টিভ থেকে এই গ্যাপ কমিশনটা আমরা পেয়ে থাকি। তা এই হচ্ছে আপাতত জিস্ট মোরালের। এই মুহূর্তে আমাদের প্রচুর আইএসও মানে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আমরা পেয়েছি এবং বিভিন্ন আমরা যে গভর্নমেন্টের যে মেম্বারশিপ সেইগুলো আমাদের কাছে আছে। এইগুলো আপনারা একটু ভালো করে বুঝে নেবেন, দেখে নেবেন। এবং এখন তো কোনো অসুবিধা নেই, সারা ভারতবর্ষে পৃথিবীকে জানতে গেলে আমাদের গুগল থেকে ইন্টারনেট থেকে আমরা সব কিছু জেনে নিতে পারি। এবং আমরা যে ব্যাংকিং সেক্টর যে কাজটা করছি সেটাকে কন্ট্রোল করছে হচ্ছে সিআরসিএস। এবং তার জন্য আমাদের আরবিআই এর সাইট আছে, আরবিআই সাচার, সেইখানে গেলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তা আমার মনে হয় যে আমার আপাতত যতটুকু আমি পারলাম বললাম। এরপরে আপনাদের আরও জানার থাকলে, বোঝার থাকলে আমাদের সঙ্গে সিটিং করতে হবে। আমরা জানলাম এতক্ষণ ডেভেলপ কীভাবে করব, কিভাবে হবে, কিভাবে আমরা মার্কেটিং কাজে নামতে পারবো, মানুষকে অ্যাপ্রোচ করতে পারবো, ঠিক সেইভাবে জিনিসটা আমাদের জানালেন স্যার। তো তার কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো যে এই যে কোম্পানিতে আমরা কাজ করব, বিভিন্ন চিটফান্ড তো বিভিন্ন রকমভাবে উঠে গেছে, সেই সম্পর্কে আপনি বললেন। তবুও প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কোনায় কোনায় সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক সেই অবস্থায় রয়ে গেছে। যতই মোরাল যেইভাবে যেই সেগমেন্টেই টাকা দিক না কেন, প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু একই ভীতি থাকবে। তো সেই ব্যাপারে জানবো যে টাকা কিভাবে আমরা দেব, কিভাবে আমরা পাবো, টাকার গ্যারান্টি কে নিচ্ছে? একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমিও করেছিলাম। আমি যখন কোম্পানির কাছে ঠিক আছে গিয়েছিলাম, আমারও প্রশ্ন ছিল। প্রথম কথা হচ্ছে যে দেখুন, 70 দশক থেকে শুরু করে এই পর্যন্ত ঠকবাজ প্রচুর কোম্পানি ছিল, আছে, থাকবে, আগামী দিনেও থাকবে। কিন্তু সেই কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানির তফাৎটা হচ্ছে যে
সেই সব কোম্পানি কিন্তু গভর্নমেন্টের কোনো পারমিশন নিয়ে কিন্তু টাকা তোলেনি। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে তাদের নিজস্ব স্কিম নিয়ে তারা কাজ করেছে তাদের মতো করে। কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানিজ একটা এথিক্স আছে, ওই জন্যই এর নাম হচ্ছে মোরাল, যার মোরালিটি আছে। এই জন্যই কোম্পানির নাম দেওয়া হয়েছে মোরাল গ্রুপ অফ কোম্পানিজ। এই কোম্পানি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, যেটা আপনার মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। এটা রেজিস্টার্ড হয়েছে হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরও কিন্তু আপনার কন্ট্রোলার অথরিটি আছে। আপনারা জানেন যে গভর্নমেন্ট সেক্টরে যারা যারা টাকা রাখে তাদের কিন্তু একটা কন্ট্রোলার অথরিটি থাকে। আপনি জানেন যে ব্যাংকে যারা টাকা রাখে আরবিআই আছে কন্ট্রোলার, যারা আপনার ইন্স্যুরেন্সে টাকা রাখে তার আইআরডি আছে মাথার উপরে, যারা পোস্ট অফিসে টাকা রাখে তাদের একটা কন্ট্রোলার অথরিটি আছে, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, এবং যারা শেয়ারে বা ডিবেঞ্চারে টাকা রাখে তার একটা অথরিটি আছে বা রেগুলেটরি বোর্ড আছে, তার নাম হচ্ছে সেবি। ঠিক মাল্টি স্টেট ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিরও কিন্তু একটা কন্ট্রোলার অথরিটি আছে, সেটাও কিন্তু আপনার গভর্নমেন্টের দ্বারাই কিন্তু এটা প্রতিষ্ঠিত। এর নাম হচ্ছে সিআরসিএস, সেন্ট্রাল রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি। এবং কোম্পানি টাকা তুলে সে কিন্তু অন্য কোনো জায়গায় খাটাচ্ছে না, কোম্পানির যে সমস্ত ডিভিশন আছে, সেগমেন্ট আছে, সেখানেই কিন্তু খাটাচ্ছে। আর অন্য কোম্পানি কি করেছে, তার কি ডিভিশন আছে সেইখানে সে কিভাবে খাটিয়েছে সেটা কিন্তু কেউ জানে না। আর এইখানে প্রত্যেক 3 মাস অন্তর অডিট হয়। আর এটা যখন অ্যামেন্ডমেন্ট হয় বা এটা যখন ইন্ট্রোডিউস হয়েছিল, এটা প্রথম আপনার রাজ্যসভায়, লোকসভায় পাশ হয়েছিল, লোকসভা থেকে রাজ্যসভায় পাশ হয়েছিল, রাজ্যসভার থেকে পাশ হয়ে এটা প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতির কাছে পাশ হওয়ার পরেই কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয়েছে 2002 সালে। তখন তদানীন্তন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী মহাশয়। তিনি কিন্তু এই ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি এটা লঞ্চ করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন তাদের জন্য, সমাজের পিছিয়ে পড়া লোকদের জন্য এবং দরিদ্র শ্রেণী এবং যারা একটু 2 পয়সা পাবে। এবং এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এখানে সিকিউর লোন পাওয়ার ব্যবস্থা আছে। তাহলে এই হচ্ছে একটা সেগমেন্ট, যে সেগমেন্টে কিন্তু আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং মানুষকে একটু বেশি দিতে পারছি অন্য জায়গা থেকে। যেহেতু আমাদের কোম্পানি আপনার যে সেগমেন্টে কাজ করে বা ডিভিশন আছে, সেখান থেকে যেহেতু রিটার্নটা আমাদের কোম্পানি আর্ন করে বেশি, তার জন্য কিন্তু আমরা পার্টিকে বা ইনভেস্টারকে আমরা কিন্তু একটু বেশি দিতে পারছি। সেইটা নিয়ে আগামী দিনে আরেকটু যারা যারা জানতে চাইছে আমি আরও কিছু ডিটেলস পরে জানাবো। তাই এটা একটা আমাদের কাছে কিন্তু একটা ডিভিশন বা একটা সেক্টর যেখান থেকে আমরা ভালো কাজ করতে পারছি। বিভিন্নভাবে রিটার্ন দিচ্ছে। তো ম্যাচ করে দেখলাম যে ব্যাংক বা পোস্ট অফিসের থেকে সব থেকে বেশি যেহেতু ইন্টারেস্ট এই কোম্পানিতে দিচ্ছে, তো সেটা কিভাবে দিচ্ছে? সেটার কারণটা হচ্ছে যে দেখুন, ব্যাংক আর পোস্ট অফিসের কিন্তু একটি এখতিয়ার আছে। সে টাকা তুলে কিন্তু তার কোনো কিন্তু কৃষিক্ষেত্র নেই, সে সেখানে ইনভেস্টমেন্ট করে আর্ন করতে পারে না, তার কিন্তু কোনো প্রোডাকশান হাউস নেই বা তার কিন্তু কোনো ফ্যাক্টরি নেই। তা সেইখানে তার একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনটাকে আপনার মানে বাধ্য করেছে, সেটা হচ্ছে আরবিআই, যে আপনি এত রেট অফ ইন্টারেস্টে বেশি দিতে পারবেন না। এটা হচ্ছে মানে আরবিআই গাইড করে। যেহেতু দেখবেন আপনি যদি কোনো ব্যাংকে টাকা রাখতে যান, সেখানে দেখবেন কোনো ব্যাংক 6.5% ইয়ারলি, কোনো ব্যাংক 7%, খুব ভ্যারি করে না। কারণ আমাদের ভারতবর্ষে প্রচুর ব্যাংক আছে, কিন্তু খুব একটা ভ্যারি করে না। দেখবেন কেউ হয়তো 7% দিচ্ছে, কেউ হয়তো 7.25% দিচ্ছে, কেউ 7% দিচ্ছে, কিন্তু কখনোই কিন্তু 7%-এর জায়গায় কিন্তু 12% দিচ্ছে না ইনভেস্টমেন্ট যখন আমরা করছি। আবার যখন ধরুন আমরা একটা লোন নিতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের কাছ থেকে 17%, 18% নিচ্ছে। এর বেশি কিন্তু ওরা কিন্তু দিতে পারছে না।
মানে আমাদের কাছ থেকে নিতে পারছে না, আবার আমাদেরকে দিতে পারছে না। কিন্তু আমাদের কোম্পানির এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের কোম্পানির প্রফিটের ওপরে, আমাদের কোম্পানির বিভিন্ন প্রফিটের ওপরে আমাদের এইগুলো কিন্তু ধার্য করা হয়। এবং আপনি দেখবেন যে ইয়ারলি 18 থেকে 19% বেশি কিন্তু আমাদের কোনো স্কিমেই কিন্তু দেওয়া নেই, তার বেশি কিন্তু কোম্পানি দিচ্ছে না। তাহলে আমাদের কোম্পানি কিন্তু তার মতো করে তার প্রফিটের ওপরে কিন্তু এটা শেয়ার অফ প্রফিট কিন্তু ইস্যু করছে, এবং এটাকে কন্ট্রোল করে হচ্ছে আমাদের যে সিআরসিএস, সে কিন্তু দেখে, এবং সে দেখে কিন্তু আজকে 2012 সালের 20 সেপ্টেম্বর আমাদের পারমিশনটা দিয়েছে। আমাদের একটা বাই ল বলে আমাদের একটা পেপারস আছে, সেখানে দেখে নেওয়া যাবে যে কোন কোন স্টেটে এবং কারা এখানে কোন দিনে আমাদের এই পারমিশনটা বা রেজিস্ট্রেশনটা পেয়েছে। আর বলুন, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যে এমআইএস রয়েছে, প্রত্যেকটা মানুষ বা প্রতি মানুষ এমআইএস করতে চাইবেন। তো এমআইএস ব্যাংকের থেকে, পোস্ট অফিসের থেকে, এলআইসি থেকে আমরা জানি যে এখানে সিকিউরড এবং ভালো, এবং ইন্টারেস্ট একটু হলেও বেশি। তো সেই এমআইএস স্কিম আমরা জানতে চাই যে এমআইএস স্কিমটা কী আছে। আচ্ছা, এমআইএস স্কিম হচ্ছে আমাদের 5 বছর 60 মান্থের, এখানে ইয়ারলি 18% দেওয়া হয়। ইয়ারলি 18% ডিভাইড 12, মানে মান্থলি হচ্ছে 1.5% করে আমরা দিই। 1 লক্ষ টাকা কোনো ব্যক্তি যদি রাখে, তাকে আমরা প্রতি মাসে 1,500 টাকা করে আমরা ইন্টারেস্ট দিই, এবং 60 মান্থ যখন তার ম্যাচুরিটি হচ্ছে, তখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা অমৃত জীবনের যে পেনশন স্কিমটা আপনি যদি একটু বলেন ভালো হয়। অমৃত জীবন হচ্ছে আমাদের এই মোরাল গ্রুপের সবচেয়ে বেস্ট পেনশন প্ল্যান। এটা আপনার 9 বছরের আপনি দেবেন। আপনি 9 বছরে 3,000 টাকা মিনিমাম, আমি বলছি মিনিমাম একটা অ্যামাউন্ট ধরে বলছি, 3,000 টাকা করে পার মান্থ আপনি দেবেন। আপনি 108 মাস, তাই তো? 108 মাস মানে 9 × 12, 108 হচ্ছে মনে হয়। 108 মাস আপনি দেবেন। দেওয়ার পরে আপনার যখন কমপ্লিট হবে, এই যে প্রিমিয়াম দিচ্ছেন, আপনি 300 টাইমস আপনি রিটার্ন পাবেন। কত পাবেন না 9,000 টাকা করে পার মান্থ, আপনি যত বছর বাঁচবেন এই পৃথিবীতে। এটা হচ্ছে আমাদের দি বেস্ট প্ল্যান। আরেকটা প্ল্যান আছে আজীবন উমাং। এখানে 1 লক্ষ টাকা করে ইনভেস্টার রাখছে। 3 বছর পরের থেকে 20 বছর পর্যন্ত পার মান্থ আপনার 3,000 টাকা করে সে রিটার্ন পাচ্ছে 1 লাখের এগেনস্টে। এটা হচ্ছে আমাদের আরেকটা ভালো প্ল্যান। আর আরেকটা হচ্ছে উমাং প্ল্যান, যেটা আপনি 5 বছরের জন্য পেনশন প্ল্যানও বলতে পারেন বা এমআইএস প্ল্যানও বলতে পারেন, যেটা আমি কিছুক্ষণ আগে ওটা বললাম। এটা হচ্ছে আমাদের দি বেস্ট প্ল্যান। কেননা অনেকেই আছে যারা নাকি ধরুন সরকারি চাকরি করা ছাড়াও তাদের আফটার রিটায়ারমেন্ট পেনশনের দরকার হয়। অনেক ব্যবসায়ী আছে, তারা ভাবছে যে আমি আমার কর্মক্ষেত্র বা কর্মজীবনের পরে আমি যদি কোনো পেনশন পাই, তার জন্য এই প্ল্যানগুলো আমাদের খুব ভালো ভালো প্ল্যান আছে। পেনশন স্কিমে, যার নামে পেনশন স্কিম রয়েছে, তিনি দেখা হলো যেদিন থেকে তার পেনশনটা পাচ্ছে 2-3 মাস পরে সে মারা গেল, সেক্ষেত্রে সেই কি হবে? সেক্ষেত্রে যেটা প্রিমিয়াম দেবে অন ম্যাচুরিটি 10% তার উপর ইন্টারেস্ট দিয়ে তাকে ফেরত দিয়ে দেওয়া। অনেক ধন্যবাদ, অনেক কিছু আমরা জানতে পারলাম আমরা স্নেহাশিসদার কাছ থেকে, সুভাষিসদার কাছ থেকে। তো পরবর্তী আমরা চলে আসবো আবার নতুন নতুন কিছু খবর নিয়ে বা কিছু নতুন তথ্য নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে পেলাম এফএমসিজি থেকে শুরু করে আমরা আরডি, এমআইএস, পেনশন সব কিছুই আমরা পেলাম। তো সেই ক্ষেত্রে আমরা জানতে চাইছি ম্যাক্সিমাম কোম্পানি প্লট নিয়ে কাজ করে। তো আমি দেখেছি বা দেখতে পেলাম মোরাল কোম্পানিও বেশ কিছু ভালো ভালো প্লট নিয়ে এসছে। সেই প্লট স্কিম নিয়ে যদি কিছু বলেন। এই মুহূর্তে
মোরাল ভূমি ইন্ডিয়া হচ্ছে আজকে ভারতবর্ষের লার্জেস্ট গ্রোয়িং কোম্পানি ইনল্যান্ডে। 34টা প্রজেক্ট, 11টা স্টেটে। আপাতত কোম্পানির টার্গেট হচ্ছে 116টা। তা আপাতত ভারতবর্ষের যত মেট্রো সিটি আছে সমস্ত জায়গায় আমাদের এই টাউনশিপগুলো আছে, এবং এক একটা এই যে 34টা যে সাইট আছে বা 34টা যে টাউনশিপ আছে তার আলাদা আলাদা নাম আছে স্টেট ওয়াইজ। ধরুন আমাদের যে বারুইপুরের যে 605 বিঘা জমির ওপরে যে টাউনশিপটা কোম্পানি দিয়েছে বা আমরা পেয়েছি, সেটা হচ্ছে মোরাল টাউন, কলকাতা। এটা হচ্ছে সরকারি যে প্রজেক্ট হচ্ছে বারুইপুরে, সমস্ত প্রজেক্টগুলোই অফিসিয়াল প্রজেক্টগুলো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টটা সমস্তই চলে যাচ্ছে বারুইপুরে। ঠিক বারুইপুরের আপনার ঠিক পাশেই NH 112, যেটা বারুইপুর থেকে আপ টু আমতলার দিকে চলে যাচ্ছে একদম রোডের ওপর। সেই রোডের ওপরে 605 বিঘা জমির ওপর আমাদের এই আপনার প্রজেক্টটা বা এই আমাদের টাউনশিপটা। এখানে 3টে ক্রাইটেরিয়া কোম্পানি রেখেছে, 1 কাঠা, 1.5 কাঠা, 1000 স্কোয়ার ফুট। আর দু রকমের আমাদের প্লট, একটা হচ্ছে কমার্শিয়াল প্লট, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল। কমার্শিয়াল প্লটের দাম হচ্ছে আমাদের 2000 টাকা করে পার স্কোয়ার ফুট, আর রেসিডেন্সিয়াল প্লটের দাম হচ্ছে আপনার 1000 টাকা করে পার স্কোয়ার ফুট। এবার কেউ যদি মনে করে আমি 1 কাঠা নেব, তাহলে 7,20,000 টাকা, 7,20,000 টাকা তার দাম পড়ছে। কেউ যদি মনে করেন যে আমি 1.5 কাঠা নেব, সেখানে আপনার 10,80,000 টাকা দাম পড়ছে। কেউ যদি মনে করে যে না আমি 1000 স্কোয়ার ফুট নেব, সেখানে 10 লাখ টাকা তার ভ্যালু দাঁড়াচ্ছে। এবার এখানে অপশান হচ্ছে 5টা। কেউ যদি মনে করে যে আমি হ্যান্ড টু হ্যান্ড আমি নেব, হ্যান্ড টু হ্যান্ড রেজিস্ট্রি করবো, ইনস্ট্যান্ট করা যেতে পারে, সেখানে ফুল পেমেন্ট দিয়ে সে নিয়ে নিল, সেখানে রেজিস্ট্রি মিউটেশন হয়ে গেল। সেখানে যদি ফুল পেমেন্ট দেয়, পার্টি পাবে 7% রিবেট। আর যদি মনে করে যে না আমি ফুল পেমেন্ট নিতে পারছি না, এই মুহূর্তে আমার এত অ্যামাউন্ট নেই, আমাদের এখানে আরও 5 রকমের আমাদের ইএমআইয়ের প্রভিশন আছে। একটা হচ্ছে 10 মাসের ইএমআই, 20 মাসের ইএমআই, আপনার 36 মাসের ইএমআই, 40 মাসের ইএমআই। 10 মাসের ইএমআইতে পার্টি পাবে হচ্ছে আপনার 3% রিবেট। 20 মাসের ইএমআইয়ে আপনার পার্টি পাবে 2% রিবেট। আর 36 মাসের ইএমআইয়ে পার্টি পাবে 2%, কিন্তু সেখানে আপনার 25% ডাউন পেমেন্টটা করতে হবে। ডাউন পেমেন্টটা করলে পরে কী হবে, সে অ্যাডভান্স টাকা দিয়ে দিল, তারপরে সে রিবেটটা পেল, তাহলে তার ইএমআইটা কম পড়লো। আরেকটা হচ্ছে আপনার 40 মাসের ইএমআই স্টেট, সেখানে কোনো রিবেট নেই। তো এটা একটা ভালো সিস্টেম, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাহলে আমি কি তাহলে জমি নেব না? নিশ্চয়ই নেব। আমার কাছে এই মুহূর্তে ফুল পেমেন্ট করার কোনো স্কোপ নেই, কিন্তু আমার ইচ্ছে আছে, তাহলে আমি ইএমআইতে চলে যাব। এটা একটা ভালো স্কিম, এটা একটা ভালো কোম্পানি প্রভিশন রেখেছে। তা এটাও আমাদের কাছে একটা খুব মূল্যবান একটা সেগমেন্ট। এখানেও অনেকে কাজ করছেন, অনেকে জমি নিচ্ছেন, আমাদের খুব রেকর্ড হচ্ছে। ধরুন এক একজন ব্যক্তি 20টা একসঙ্গে 20টা প্লট নিচ্ছেন, কেউ 15টা প্লট নিচ্ছেন, কেউ 10টা প্লট নিচ্ছেন, কেউ 5টা প্লট নিচ্ছেন, আবার কেউ একটা প্লটও নিচ্ছেন। আমাদের এখানে প্লট বিক্রি করে আমাদের যারা এখানকার মেম্বার আছেন, এক এক দিনও দেখা গেছে যে আপনার 35 লাখ টাকা রোজগার করেছে। আমাদের ধরুন এক মাসে হাইস্ট রোজগার হচ্ছে 3,68,00,000 টাকা। অনেকটাই আমাদের এই রিয়েল এস্টেটের ব্যবসা থেকে। এটা আমাদের কাছে একটা মানে নেটওয়ার্ক জগতের, নেটওয়ার্ক কোম্পানির একটা বিশাল একটা স্কোপ, অপরচুনিটি ইনকামের, কুইক রোজগারের জায়গা। কারণ নেটওয়ার্ক প্ল্যাটফর্মে আমার 34 বছরের অভিজ্ঞতাতে আমি দেখিনি যে কোনো একটা কোম্পানি এত সেগমেন্ট নিয়ে কাজ করার সুযোগ আমাদের কাছে দিয়েছে। তো এই জন্যই বলছি আমাদের কাছে একটা গোল্ডেন অপরচুনিটি এই রিয়েল এস্টেটের উপর। বলুন।
রিয়েল এস্টেট যে জমি যদি কেউ কেনে, জমি কেনার পর যদি মনে করে রেজিস্ট্রি করে নিয়ে সে বাড়ি করতে চায় বা কিছু করতে চায়, সে করতে পারবে? অ্যাবসলিউটলি করতে পারবে। কোম্পানি মানে সমস্ত কিছু কমপ্লিট করে দেবে। কীরকম কমপ্লিট করবে? কোম্পানি এই যে 605 বিঘা জমির ওপরে যে আমাদের টাউনশিপটা দিয়েছে, কোম্পানি নিজের খরচায় এই টোটাল বাউন্ডারি করে দেবে। কোম্পানি নিজের খরচায় কনভার্সন করে দেবে, কোম্পানি রোড তৈরি করে দেবে, কোম্পানি ইলেকট্রিসিটি এনে দেবে, কোম্পানি জলের ব্যবস্থা করে দেবে, এভরিথিং কোম্পানি করে দেবে। এবং কোম্পানি আপনার বড় গেট তৈরি করে দেবে, একটা টাউনশিপ তৈরি হবে যেখানে নাকি ধরুন এখানে প্রায় 10 থেকে 12,000 প্লট হোল্ডার থাকবে। ওখানে আগামী দিনের অ্যাকোমোডেশন হবে নেই করে 30 থেকে 40,000 লোক, যদি অ্যাভারেজে ধরা যায় 3 থেকে 4 জন। তাহলে এই সুযোগটা কিন্তু আমাদের কাছে দিয়েছে। শুধু প্লট কেনো, কমপ্লিট জমি নাও এবং তুমি তোমার মতো করে বাংলো করো, গেস্ট হাউস করো, রেস্ট হাউস করো, বাগান বাড়ি করো, অ্যাজ ইউ লাইক। এরকম সুযোগ কিন্তু আমাদের কাছে আগে আসেনি। এটা কিন্তু আমাদের কাছে একটা মানে ধরুন নতুন আমাদের কাছে একটা সুযোগ, যারা প্লট হোল্ডার হিসেবে প্লট কিনবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিভাবে আমরা ইনকাম করতে পারবো, কত ইনকামের জায়গা আছে, কত মানুষকে সঠিক প্ল্যাটফর্ম দেওয়ার জায়গা রয়েছে আমাদের এই মোরাল। তো আপনারা আসুন আমাদের এই মোরালে সবাই বন্ধুত্ব স্থাপন করুন, যোগ স্থাপন করুন, সম্পর্ক স্থাপন করুন। জয় মোরাল। থ্যাংক ইউ।